বাবা আমরা এসে মুশকিলে আদিনাথ থেকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সাধু সন্তরা এসে আপনার হাজির হয়েছে। সম্পূর্ণ মেলা ওনারা এখানে করবেন। আমি একজন সাধু বাবার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে ওনারা আসলে কোত্থেকে এসেছেন। বাবা আমরা এসে মুশকিলে আদিনাথ থেকে। মহেশখালী আদিনাথ, আপনারা সকলে জানেন মহেশখালী আদিনাথে কিন্তু আজকের এই দিন থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রি উপলক্ষে বিশাল একটা অনুষ্ঠান। আর ওনারা ওইখান থেকে কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। আর আপনারা কয়দিন থাকবেন এখানে? আমরা মেলা পর্যন্ত থাকবো, মার দেখা পেতে এলাম, মার দর্শন পেতে এলাম, বাবা সোমনাথের, বাবা জগন্নাথের, বাবা আদিনাথের দেখা পেতে এলাম। এখানে যত সাধু সন্তরা আসছে তারা মানে মেলা পর্যন্ত থাকবে? মেলা পর্যন্ত থাকবে। আচ্ছা, তা আমরা যতটুকু অবশ্যই আমরা যতটুকু বুঝতে পারলাম যে এখানে যত সাধু সন্তরা এসেছেন সবাই কিন্তু একদম মেলা শেষ করে এরপর সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম থেকে অন্য কোনো তীর্থস্থানে হয়তো ওনারা গমন করবেন। আমি বর্তমানে আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মন্দির সড়কে। আর যে সড়কটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সড়ক দিয়ে কিন্তু লক্ষ লক্ষ তীর্থযাত্রী চন্দ্রনাথ ধামে গমন করবেন। ইতিমধ্যে অনেক সাধু সন্তরা কিন্তু এসে হাজির হয়েছেন আমাদের চন্দ্রনাথ ধামের এই মহা তীর্থটি পালন করার জন্য। এবার এখনো পর্যন্ত মানুষজন তেমন কোনো ভিড় দেখা যাচ্ছে না, কারণ এমনিতে আপনার 15 তারিখ শিবরাত্রি স্নানটা লেগেছে প্রায় বিকাল 5টার পর থেকে, 5টা 4 মিনিট মেবি, 5টা 4 মিনিটে আপনার শিবরাত্রি স্নান তিথি শুরু হওয়ার কারণে হয়তো বা মানুষজন এখনো পর্যন্ত তেমন দেখা যাচ্ছে না। তবে সাধু সন্তরা আসছেন, তীর্থযাত্রীরাও কিছু কিছু দেখা যাচ্ছে অলরেডি ভিড় জমাচ্ছেন। আমার মনে হয় আজকে রাতের বেলাতেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাসকুণ্ডের পিছনের দিকে, পিছনের পাশে আপনার তীর্থযাত্রীরা অনেক এসেছেন। আর এরা বিশেষ করে হচ্ছে সাধু সন্তরা। আমি একটু ওনাদের সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে ওনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন এখানে। আপনার বাংলাদেশ যতগুলো মেলা হয় আনাচে কানাচে সবগুলো মেলাতে কিন্তু তারা গিয়ে উপস্থিত হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সাধু সন্তরা এসে আপনার হাজির হয়েছে। সম্পূর্ণ মেলা ওনারা এখানে করবেন, করে এরপর হয়তো বা অন্য কোনো তীর্থস্থানে ওনারা গমন করবেন। যে সকল স্থানে প্রতি বছর আপনার দোকানপাট হতো আর ওই সকল স্থানে কিন্তু দোকানপাট ইতিমধ্যে তৈরি করা হচ্ছে। আমি আগে বললাম যে একটু দেরিতে করা হচ্ছে, যেহেতু আমাদের শিবরাত্রিটা 15 তারিখ প্রায় বিকাল বেলায় শুরু হবে, ওই কারণে মানুষ একটু আস্তে ধীরে আসছেন। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মানে আনায় কানায় আপনার সাধু সন্তরা এসে ইতিমধ্যে স্থান নিয়ে নিচ্ছেন, কারণ তারা হয়তো বা কালকে এসে যদি আসে তারা জায়গা পাবে না সেইভাবে কিন্তু তারা একদিন 2 দিন আগে এসেই এই স্থানে জায়গাটা নিয়ে নিয়েছে, যেন তারা শিবরাত্রিটা সম্পূর্ণ করে এই তীর্থধাম থেকে গমন করতে পারে। আর ব্যাসকুণ্ডের পাশেও কিন্তু সাধু সন্তরা বসার জন্য সুন্দর কিছু জায়গা করে দেওয়া হয়েছে, যাতে সাধু সন্তরা এসে বসতে পারেন। আর তার পাশাপাশি ব্যাসকুণ্ডের চারপাশে কিন্তু পরিষ্কার করা হয়েছে, এমনিতে পরিষ্কার থাকে সচরাচর। আর এখনো দেখতে পাচ্ছি অনেক তীর্থযাত্রী কিন্তু স্নান করছেন। আমি আপনাদের একটু সেই দৃশ্যটা একটু দেখ। এই যে দেখতে পাচ্ছেন আগাম যে তীর্থযাত্রীরা এসেছেন তারা ইতিমধ্যে অনেকে স্নান করছেন, কারণ যেহেতু তারা 2-3 দিন থাকবেন এই তীর্থস্থানে, তাই তারা স্নান করে নিচ্ছেন। আর তিথি শুরু হলে তখন অবশ্যই স্নান করবেন। এই দেখতে পাচ্ছেন আজকে ব্যাসকুণ্ডের পাড়ে ফাঁকা থাকলেও আগামীকাল কিন্তু এই ফাঁকাটা আর পাবেন না। এখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী থাকবে, আশা করে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাবেন। আমি এসে আপনাদেরকে নতুন নতুন আপডেট দিব যে কতটুকু পরিবর্তন হচ্ছে চন্দ্রনাথ ধামের এই বছরের শিবরাত্রি মেলা। যারা গতকালকে আর আজকে এসেছেন তারা বিশেষ করে ব্যাসকুণ্ডের বাহিরে অর্থাৎ সংগম মঠের গেটের আশেপাশে কিন্তু আপনার সাধু সন্তরা, আপনার ফকির দরবেশ যারাই মেলায় আসেন আর কি, তারা কিন্তু ইতিমধ্যে এখানে জায়গা দখল করে নিয়েছে। আর বাইরের জায়গাগুলো এখনো ফাঁকা, যেহেতু আজকে থেকে এখানে মোটামুটি সাধু সন্তরা এসে আপনার হাজির হচ্ছে। আমরা হয়তো বা কালকে পরশুর দিকে দেখবেন যে এখানে তীর্থযাত্রীরা এসে ভরে গেছে। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্কর মঠের আপনার যে নতুন বিশ্বনাথ মন্দির ওটা হয়েছে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে। আর এই চন্দ্রনাথ ধামের এই বিশ্বনাথ মন্দিরের সামনে কিন্তু মোটামুটি সাধু সন্তরা সম্পূর্ণ জায়গাটি দখল করে কিন্তু বসে আছে। এখানে আসলে এরা গতকালকে এসেছিলেন আর কিছু আজকে এসেছেন, মানে যারা আগে এসেছেন তারা শঙ্কর মঠের আশেপাশে নিয়ে, ব্যাসকুণ্ডের আশেপাশে নিয়ে আপনার একটা স্থান নিয়ে নিয়েছেন। আর যারা পরবর্তীতে আসবেন তারা হয়তো বা আমরা দেখতে পাবো যে তারা সোমনাথ মন্দিরের আশেপাশে অথবা আপনার সীতা মন্দির রয়েছে সীতা মন্দিরের আশেপাশে তারা স্থান নেবে। অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাধু সন্তরা ভরে গেছে। যে আমি যে বললাম আপনাদেরকে এবারে শিবরাত্রিটা একটু দেরিতে শুরু হচ্ছে, তাই গিয়ে একটু দেরিতে তীর্থযাত্রীরা সাধু সন্তরা এখানে এসে ভিড় জমাচ্ছে। আর মেলা উপলক্ষে কিন্তু চন্দ্রনাথ ধামের একেবারে মন্দির সড়ক যেটা রয়েছে, মন্দির সড়কের চারপাশে কিন্তু 2 পাশে কিন্তু আপনার দোকান দেওয়া হয়েছে। যে দোকানগুলো হচ্ছে আপনার এখানে নানান ধরনের জিনিসপাতি বিক্রি করা হয়, খাবারের জিনিস এবং কি খেলনার জিনিস থেকে শুরু করে নিয়ে ঘরের যাবতীয় সামগ্রী সবকিছু কিন্তু আপনি এই মেলা থেকে ক্রয় করতে পারবেন। আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাবারের দোকান।
এর পাশাপাশি আরো অনেকগুলো দোকান আছে, আমি আপনাদেরকে সামনে গেলে সেই দোকানগুলো দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেকগুলো স্থায়ী দোকান রয়েছে, এগুলো হচ্ছে চন্দ্রনাথ ধামের স্থায়ী দোকান, এগুলো সবসময় থাকে, আপনারা বছরে 12 মাসে কিন্তু দোকানগুলো খোলা পাবেন। আর এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্থায়ী, মেলা উপলক্ষে কিন্তু এই দোকানগুলো বসানো হয়েছে। আর এখানে আপনারা শিবরাত্রিতে যারা আসবেন উপর থেকে নেমে আসার পর, অর্থাৎ শিব বাবাকে স্নান করে আসার পর এই দোকানগুলোতে আপনারা কিছু খেতে পারবেন। এখানে আপনার ভাতের ব্যবস্থা আছে, তারপর হচ্ছে আপনার নাস্তার ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা থাকবে। আর একটা বিষয় হচ্ছে সবকিছু কিন্তু নিরামিষ। আপনারা যারা এই উপোস থাকবেন, উপোস থেকে নেমে আসবেন, যারা নিরামিষ খেতে চান তারা চাইলে এই দোকানগুলোতে কিন্তু নিরামিষ খেতে পারবেন। এগুলো কিন্তু প্রতি বছর হয়। আর আমি আরেকটু সামনে গিয়ে দেখি, আপনাদের দেখাই যে এখানে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শিবরাত্রি মেলা উপলক্ষে। এটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দিরের পাশেই, এই সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে যারা আসবেন অবশ্যই জগন্নাথ মন্দিরে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে, একেবারে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ হবে, আপনারা সেখানে প্রসাদ নিতে পারবেন। আর তার সামনের যে অপর পাশে যে রাস্তাটি রয়েছে তার পাশে কিন্তু অনেকগুলো দোকানপাট বসতেছে। প্রতি বছর যে দোকানপাটগুলো বসে এগুলো হচ্ছে সেই জায়গাটি। আর আমি আর একটু সামনে গিয়ে দেখাই যে এখানে সবচেয়ে বেশি রকমের দোকান বসে প্রতি বছর। আমি সেই জায়গাটাতে যাবো, সেখানে গিয়ে একটু দেখাবো যে এই বছর কিভাবে কিরকম দোকানপাট সেখানে বসে। এই স্থানটিতে কিন্তু প্রতি বছর দোকানপাট একটু বেশি বসে। আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটির ঠিক আশেপাশে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট প্রতি বছর বসে। আপনি এখান থেকে চাইলে নানান ধরনের জিনিসপাতি ক্রয় করতে পারেন। আর তার পাশাপাশি হচ্ছে এখানে আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান বসে। আর পাশাপাশি হচ্ছে যে আপনার ছোট ছোট ছেলে মেয়েদের আপনার একটু আনন্দ করার জন্য এখানে নানা ধরনের সার্কাসের ব্যবস্থা করা হয়। আপনারা চাইলে সেগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের দিয়ে করাতে পারেন। তার পাশাপাশি আপনারা যদি কিছু কেনার থাকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিনতে পারবেন, কারণ এখানে শুধু একটা দুইটা না, অনেকগুলো দোকান কিন্তু এই স্থানে আপনার বর্ষার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান। আর যারা শিবরাত্রিতে চন্দ্রনাথ ধামে এসে থাকার কথা নিয়ে চিন্তা করেন তাদের জন্য হচ্ছে যে ননীগোপাল সাহারের যাত্রী নিবাসগুলো। এখানে কিন্তু দোতলা একটা যাত্রী নিবাস রয়েছে, তার পাশে অপর পাশেও কিন্তু আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যাত্রী নিবাস। আপনারা এখানে একেবারে বিনামূল্যে কিন্তু এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর এটা এখানে অধিক পরিমাণ মানুষ কিন্তু জমায়েত হয়ে থাকে। আর আপনারা যারা আলে আসতে পারবেন তারা হয়তো বা জায়গা পাবেন, না হয় এখানে জায়গা পাওয়াটা আসলে মুশকিল হয়ে যায়। যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষ 2-3 দিনের জন্য চলে আসে, তারা প্রথমত এখানে ওঠার চেষ্টা করে, যদি এখানে জায়গা না পায় তখন বাইরে গিয়ে কোথাও আপনার মাচাং তৈরি করে অথবা কিছু একটা বিছিয়ে তারা সেখানে কিন্তু রাত্রি যাপন করে থাকেন, আমরা প্রতি বছর যেটা দেখেছি আর কি। আর এখানে হোটেলে থাকার ব্যাপারটা হচ্ছে একেবারে বাজারে, যদি হোটেলে থাকতে চান তাহলে একেবারে বাজারে গিয়ে তাহলে আপনার হোটেল পাবেন, না হয় কিন্তু সেখানে কিন্তু কোনো আশেপাশে হোটেল নেই। এখানে হচ্ছে আপনার যাত্রী নিবাস রয়েছে আর উন্মুক্ত জায়গা রয়েছে, যেখানে আপনারা চাইলে নিজেরা আপনার মাচাং বানিয়ে অথবা আপনার কোনো একটা কিছু বিছিয়ে থাকার মতো ব্যবস্থা আপনারা নিজেরা করে নিন। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি চন্দ্রনাথ ধামের আজকের শেষ প্রস্তুতিটা কি। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভালো রকমের একটা আপনার পরিস্থিতি দেখা যাচ্ছে, মানুষ আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, যারা আসার আগ্রহ নিয়ে বসে আছেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসবে কি আসবে না, মেলা হচ্ছে কি হচ্ছে না, তারাও যেন জানতে পারে সেরকম চন্দ্রনাথ ধামে মেলা হচ্ছে। এবং তীর্থযাত্রীরা ইতিমধ্যে অনেকেই এসে হাজির হয়েছেন। আশা করি রাত্রে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তবৃন্দ আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে সেই দৃশ্যটাও রাত্রেবেলা দেখাবো যে কী পরিমাণ ভক্তবৃন্দরা আপনার সাথে চন্দ্রনাথ ধামে এসে হাজির হন। তাই এই ভিডিওটি এখনই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের সকলকে জানিয়ে দিন। আর অবশ্যই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মেলার শিবরাত্রি মেলার প্রত্যেকটা আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।